অপরিকল্পিত অপরিকল্পিত স্ট্র্যাটেজি এবং তার সাথে সাথে ডিপ্লয়মেন্ট আমরা যেটা দেখি, কখনো 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 বিএলওদের দিয়ে কাজ করা এবং তাদের সাথে সংঘাতে যাওয়া, তারপরে তাদের হুমকি দেওয়া এবং তার পরবর্তী সময় মাইক্রো অবজারভার রাখা, রোল অবজারভারদের ভূমিকা ঠিক নয়, এইগুলো নিয়ে তো ব্যাপক প্রশ্ন। সুপ্রিম কোর্ট বহুভাবে যে এর বিরুদ্ধে রায় দিয়েছেন, তারা ডিরেক্টিভ দিয়েছেন ইনফ্যাক্ট। তো এখন যে অবস্থাতে আছে, বিশেষত যে 60 লক্ষর উপর মানুষ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার হলেন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মূল কারণটাই তো 2002 এবং সেটাও তো সরকারিভাবেই তৈরি করা। তো আলটিমেটলি আজকে যারা এখানে বঞ্চিত হচ্ছেন তাদের দায়ভার নেবেনটা কি? আমরা তো বারবার বলেছি, আমাদের সভাপতি শুভঙ্কর বাবু গতকালকেও চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছেন এবং আমরা তাকে এটাও জানিয়েছি যে আপনারা বার করছেন, কিন্তু আর ইউ প্রিপেয়ার্ড? সম্ভবত নন। এবং সেটার জন্য চারিদিকে আমরাও দেখছি বিক্ষোভ হচ্ছে, মানুষ রাস্তায়, মানুষ তার প্রতিবাদ করছেন, কিন্তু একটা সঠিক পদ্ধতি তো বার করতে হবে। এবং আমরা বারবার বলেছি ওই সাপ্লিমেন্টারি লিস্ট, তার মধ্যে কোথায় কি গোলযোগ থাকবে সেটা নিয়েও আপনাদের স্পষ্ট ধারণা নেই। এমন ভাবে একটা এফআইআর করতে গেলেন কেন? আলটিমেটলি আমরা আবারও বলি যে এর প্রতিবাদ যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা সম্পূর্ণভাবে একটি ভ্যালিড ভোটারও যাতে বাদ না যায় তার জন্য আমরা সক্রিয়। আমরা আশা করব সব বিরোধী দল এই